হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7 এর অঙ্কের দ্বিতীয় অধ্যায় অনুপাতের কষে দেখি 2.1 এর অঙ্কগুলোকে সমাধান করব। ঠিক আছে, তো আগের ভিডিওতে আমরা কি করেছিলাম, 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলোকে সমাধান করেছি। তো আজকের ভিডিওতে আমরা 7 পরের থেকে অঙ্কগুলোকে সমাধান করব। ঠিক আছে, তো চলো শুরু করি। তো প্রথমে আমরা 8 নম্বর অঙ্কটি করব। তো 8 নম্বর অঙ্কটি করার আগে আমি তোমাদের বলে দিই যে আমি আগের ভিডিওতে তোমাদের একটা ধাঁধা দিয়েছিলাম, যেটা আমি তোমাদেরকে উত্তর কমেন্ট করতে বলছিলাম। তো যারা যারা কমেন্ট করতে পারোনি তাদের জন্য আমি বলে দিচ্ছি এর উত্তরটা। এর উত্তরটা হলো যে নিজে জলে অন্যকে আলো দেয়। এর উত্তরটা কি? এর উত্তরটা হলো মোমবাতি। তো মোমবাতি তোমরা সবাই দেখেছো, মোমবাতি কি হয়, নিজের জলে কিন্তু অন্যকে আলো দেয়। তো চলো এবার দেখো 8 নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে। 8 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত 7:9। মানিক বাবুর বয়স 72 বছর হলে পুলক বাবুর বয়স হিসাব করে দেখি। তাহলে চলো শুরু করি। তাহলে দেখো আমাদেরকে কি বলে দিয়েছে, আমাদেরকে বলেছে পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত সমান কত বলছে? 7:9 বলছে। আর কি বলছে? আর আমাদেরকে বলছে যে মানিক বাবুর বয়স সমান সমান 72 বছর। এবার আমাদের কি বলছে, এবার আমাকে পুলক বাবুর বয়স বার করতে বলছে। ঠিক আছে, পুলক বাবুর বয়স সমান সমান কত, এটা আমাকে বার করতে বলছে। তাহলে দেখো এটা একটা মানুষ, ঠিক আছে, এটা হচ্ছে মানিক বাবু, ধরো এটা হচ্ছে পুলক বাবু। ঠিক আছে, এটা হচ্ছে পুলক বাবু, এটা হচ্ছে পুলক বাবু, এই যে এটা হচ্ছে মানিক বাবু। এবার আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে এদের যে দুজন রয়েছে, এদের দুজনের বয়সের অনুপাত কত? 7:9। ঠিক আছে, 7:9। আর এই মানিক বাবুর বয়স কত বলছে? 72 বছর, মানে এর বয়স হচ্ছে 72 বছর। তাহলে এর বয়স যদি 72 বছর হয়, তাহলে এর বয়সটা কত, এটা আমাকে বার করতে হবে। এবার দেখো আমরা কি জানি না, আমরা জানি না পুলক বাবুর বয়স কত। তাহলে আমরা ছোটবেলা থেকে জানি অঙ্ক মানে কি, অঙ্ক মানে হচ্ছে ধরি। তাহলে আমরা আমাদের ডায়লগ লিখে ফেলি যে ধরি পুলক বাবুর বয়স সমান সমান এক্স বছর। ঠিক আছে, তো এবার দেখো তো মানিক বাবুর বয়স হচ্ছে 72 বছর, পুলক বাবুর বয়স হচ্ছে এক্স বছর। তাহলে এবার আমি এটাকে অনুপাত করতে পারি কি পারি না? অবশ্যই পারি। তাহলে এবার আমি অনুপাত করে নিই। সুতরাং পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত সমান সমান কত? প্রথমে হচ্ছে পুলক বাবুর বয়স ইস টু মানিক বাবুর বয়স। এবার বলো পুলক বাবুর বয়স কত? এক্স বছর। তাহলে এক্স ইস টু মানিক বাবুর বয়স কত? 72 বছর। তাহলে হচ্ছে 72। তাহলে আমি এটা পেলাম। তাহলে এবার তোমরা আমাকে বলো তো, দেখো পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত 7:9, এটা আমাদেরকে বলে দিয়েছে। আবার পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত কত? x:72। এটা হচ্ছে আমরা পেলাম। তার মানে হচ্ছে এটা, ঠিক আছে, তাহলে কি হচ্ছে এটা আর হচ্ছে এটা। বলো তো এই দুটো জিনিস একই না আলাদা? এটা আর এটা একই জিনিস, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি ওই যে আমরা ছোটবেলায় করছিলাম প্রশ্নানুসারে মানে কি, প্রশ্নযোগ অনুসারে এটা আর এটা আমরা সমান লিখতে পারি। তাহলে আমরা সমান লিখে দেই। তাহলে x:72 সমান সমান 7:9। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদের একটা শুরুতে একটা জিনিস বলেছিলাম,
একদম প্রথমের ভিডিওতে কি বলেছিলাম যে এক্স ইস টু 72, এটাকে আমরা কি লিখতে পারি, এক্স বাই 72 হিসাবে লিখতে পারি। যারা যারা জানো না, ওরা তোমরা তোমরা আমার আগের ভিডিওটা দেখে নাও, একদম প্রথম ভিডিওটা, ওখানে আমি বলে দিয়েছিলাম। তাহলে এটাকে আমরা এক্স বাই 72 লিখতে পারি, সমান সমান কত কত লিখতে পারি, 7/9। তাহলে 7/9 লিখতে পারি। তাহলে এবার দেখো, তোমরা ছোটবেলায় করেছো না এক্স এর মান, এটা আর এটা গুণ করে দাও, এটা আর এটা গুণ করে দাও, এটাকে কি বলে, বজ্র গুণন বলে। তাহলে এটা আর এটা যদি গুণ করি তাহলে আমরা কি পাই, তাহলে আমি পাই এক্স আর 9 গুণ করলে পাচ্ছি আমি এক্স ইন্টু 9 সমান সমান কত পাচ্ছি, 72 ইন্টু 7, তাই না? এবার আমি এক্স এর মান বার করবো, তাই না? এবার আমাকে কি কার মান বার করতে হবে, এক্স এর মান। এক্স এর মান যদি বার করি, তাহলে 9টা এখানে গুণ আছে, তাহলে এবার এই 9টা যদি আমি এই দিকে নিয়ে যাই, তাহলে বলো তো কি হবে, 9টা এদিকে গুণ আছে, তাহলে এদিকে গেলে কি হবে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমি এটাকে লিখতে পারি, বা এটাকে ইমপ্লাইজ ড্যাট বা তুমি বলতে পারো, ঠিক আছে, ইমপ্লাইজ ড্যাট, এটাকে ইমপ্লাইজ ড্যাট বলে, এরকম করেও দিতে পারো, বা তুমি বাও লিখতে পারো। তাহলে এটাকে আমি এক্স লিখতে পারি, এক্স সমান সমান 72 ইন্টু 7 ডিভাইডেড বাই 9। এবার তোমরা এটাকে কাটাকাটি করো, দেখো 9 দিয়ে 7কে 72কে কাটাকাটি কত হয়, 8 লং 72 হয় না, 8 লং 72, তাহলে কত হলো, 8 27 কত হলো, 56। তাহলে এটা সমান সমান কত হলো, 56। তাহলে এবার বলো এক্স মানে কি বলেছি আমি, আমি বলেছি এক্স মানে হচ্ছে পুলক বাবুর বয়স এক্স বছর। তাহলে এবার লেখো, সুতরাং পুলক বাবুর বয়স সমান সমান 56 বছর। তো দেখো তো আমরা পুলক বাবুর বয়স পেয়ে গেলাম কি গেলাম না, কত সুন্দর করে পেয়ে গেলাম। তো এবার চলো, এবার না আমরা 9 নম্বর অঙ্কটি করব। তো 9 নম্বর অঙ্কটি করার আগে আমি তোমাদের একটা অঙ্ক দেবো, ঠিক আছে, সে দেখি তোমরা কে কে এই প্রশ্নটা উত্তর দিতে পারো ফটাফট। দেখো আমি তোমাদের একটা অঙ্ক দিচ্ছি, দেখি তোমরা কে কে অঙ্কটা উত্তর দিতে পারো, ঠিক আছে। অঙ্কটা হচ্ছে 2 গুণন 1 যোগ 3 বিয়োগ 2 যোগ 3। এটা তোমরা উত্তর আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিলাম, ঠিক আছে, 10 সেকেন্ড সময় দিলাম, 10 সেকেন্ডের মধ্যে দেখি কারা কারা এর উত্তর দিতে পারো। তাহলে দেখো তোমরা যারা যারা উত্তর দিতে পারছো তাদের জন্য ওয়েল ডান, এক্সেলেন্ট। আর যারা যারা উত্তর দিতে পারোনি তাদের জন্য আমি উত্তরটা বলে দিচ্ছি, উত্তরটা হচ্ছে 6। উত্তরটা হচ্ছে কত, উত্তরটা হচ্ছে 6। দেখো কিভাবে, 2 এর আগে গুণ করলে 2 অক্ষে 2, তার সঙ্গে যে 3 যোগ করো তাহলে কত হচ্ছে 5, 5 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে কত থাকছে 3, আর 3 থেকে যদি 3 যোগ করো তাহলে থাকতেছে 6। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এবার দেখো, এবার হচ্ছে আমরা 9 নম্বর অঙ্কটা করব। তো 9 নম্বর অঙ্কটাতে কি বলছে, 9 নম্বর অঙ্কটাতে বলছে দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম হিসাব করে লিখি। এই অঙ্কটা একই অঙ্ক, তাহলে চলো আমরা লিখে ফেলি 9 নম্বর অঙ্কটিতে। তাহলে দেখো আমি 9 নম্বর অঙ্কটিকে কিভাবে করতেছি। তো তোমরা তোমাদের ডায়লগটা লিখে ফেলো। প্রথমে প্রথমে দেখো যে এখানে কি কি দেওয়া আছে, ঠিক আছে, কি কি দেওয়া আছে সেগুলোকে তোমরা লিখে ফেলো। তো দেখো প্রথমে কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে দুটি বইয়ের দামের অনুপাত সমান কত বলছে, 2:5। আর প্রথম বইটির দাম, ঠিক আছে, প্রথম বইটির দাম সমান 32.20 টাকা। তাহলে আমাদেরকে দ্বিতীয় বইটির দাম বার করতে বলছে, ঠিক আছে, আমাদেরকে বার করতে বলছে দ্বিতীয় বইটির দাম সমান কত, এটা আমাদেরকে বার করতে বলছে। তাহলে দেখো এটা হচ্ছে একটা বই আছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা বই, এবং এটা আর একটা
বই, এটা একটা বই, আর হচ্ছে এটা আর একটা বই। এই দুটো বই। এবার বলছে এইটা হচ্ছে প্রথম বইটা, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বই, আর এটা হচ্ছে দ্বিতীয় বই, এটা হচ্ছে দ্বিতীয় বই, ঠিক আছে। আর কি হচ্ছে, প্রথম এই দুটো বইয়ের অনুপাত কত বলছে, এই দুটো বইয়ের অনুপাত বলছে 2:5, ঠিক আছে। এবার বলছে প্রথম বইটা, এই প্রথম বইটার দাম কত, এই প্রথম বইটার দাম বলছে 32.20 টাকা, আর আমাদেরকে বলছে এই বইটার দাম কত। তো আমাদেরকে এই বইটার দাম বার করতে বলছে, দ্বিতীয় বইটার। তাহলে আমরা এখানে প্রথমে লিখে ফেলি আমাদের ডায়লগটা। কি আমাদের ডায়লগ, যে ধরি দ্বিতীয় বইটির দাম সমান সমান x টাকা। এবার বলো তো আমি কি বার করবো, এরপর আমি অনুপাত বার করব। সুতরাং প্রথম ও দ্বিতীয় বইয়ের দামের অনুপাত সমান সমান কত, প্রথম বই ইস্টু দ্বিতীয় বই। এবার বলো প্রথম বইটার দাম কত, 32:20 ইস্টু দ্বিতীয় বইটার দাম কত, আমরা এক্স নিয়েছি, তাহলে এক্স। তাহলে এবার দেখো এইটা হচ্ছে বই দুটার অনুপাত, আর এটা হচ্ছে বই দুটার অনুপাত। তার মানে এটা আর এটা কি দুটাই হচ্ছে সমান, তার মানে এটা অনুপাত কত পেলাম আমি, 32:20 ইন্টু এক্স, অর্থাৎ এটা আর এটা এই দুটাই হচ্ছে কি সমান হবে। তাহলে এবার আমি লিখতে পারি প্রশ্ন অনুসারে, মানে প্রশ্ন অনুসারে মানে হচ্ছে প্রশ্নযোগ অনুসারে, ঠিক আছে, মানে মানে প্রশ্নে যেটা লেখা আছে ওটাকে বলে প্রশ্নানুসারে। তাহলে প্রশ্ন অনুসারে আমি কি লিখতে পারি, এটা আর এটা আমি সমান লিখতে পারি। তাহলে আমি লিখে ফেলি 32.20 ইস টু এক্স সমান সমান 2:5। এবার দেখো বা আমি এটাকে কিভাবে লিখতে পারি, 32:20 বাই এক্স লিখতে পারি, এটাকে লিখতে পারি 2/5। মানে আমি কি করলাম, এই যে এটা ইস্টু চিহ্নটা এটাকে আমি ভাগ চিহ্ন লিখলাম, ঠিক আছে, এটাকে আমি ভাগ চিহ্ন লিখলাম, এটা আমরা লিখতেই পারি, এটা তোমরা জানো। তাহলে এবার হচ্ছে বা, এবার দেখো এবার আমরা এটাকে বজ্র গুণন করে দেবো, ঠিক আছে, এটা এটা গুণ করে দেবো নিচে উপরে, এটা এটা গুণ করে দেবো। তাহলে এবার আমরা তোমরা এটাকে গুণ করে দাও, তাহলে গুণ করে দিলে আমরা কত পাচ্ছি, এক্স দিয়ে 2 কে গুণ করলে পাচ্ছি আমরা এক্স ইন্টু 2 সমান সমান কত পাচ্ছি, এটা এটা গুণ করলে 32.20 ইন্টু 5। এবার দেখো আবার নিচে কত পাচ্ছি, এবার দেখো আমরা এক্স এর মান বার করবো। তাহলে এবার দেখো এক্স এর সঙ্গে দুইটা গুণ আছে, এটা এদিকে গুণ আছে, তাহলে এটা যদি এদিকে যায় তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে লিখে ফেলো এক্স সমান সমান 32 × 20 গুণন 5 ভাগ 2। এবার তোমরা এটাকে ভাগ করো, তাহলে তোমরা উত্তর পেয়ে যাবে। তাহলে দেখো প্রথমে এটা আর এটা গুণ করো, তারপর 2 দিয়ে ভাগ করো। এবার দেখো এবার আমরা কি করব, আমরা এই দশমিকটাকে তুলে দেব। এই দশমিকটাকে যদি আমি তুলে দেই তাহলে নিচে কত আসবে, দশমিক তুলে দিয়ে 1 হয়, তো দুইটা ঘর আছে দশমিকের পরে, তার মানে দুইটা শূন্য, 100 হইলো। এবার দেখো তাহলে আমরা এটা কত পাইলাম, এটা হইলো সমান সমান 32.20 ইন্টু 5 ডিভাইডেড বাই 2 ইন্টু 100। এবার দেখো এই শূন্য শূন্য কেটে দিলাম, 5 দিয়ে 10কে ভাগ করলে 5 2 10। তাহলে আমরা নিচে কত পেলাম, নিচে পেলাম 4, উপরে পেলাম 332। তাহলে আমি নিচে পেলাম, উপরে পেলাম 332 আর নিচে পেলাম 2 2 4। এবার 4 দিয়ে আমরা এটাকে ভাগ করবো, ঠিক আছে, 4 দিয়ে 322কে আমরা এখন ভাগ করবো। তো দেখো ভাগ করে কি পাই, দেখো এবার যদি আমরা এখানে 8 বাদ দিই তাহলে কত হয়, 4 8 32, এরকম মিলে গেল। তাহলে এবার আমরা এখানে 2 নিয়ে আসলাম, 2। এবার দেখো 4 দিকে দুটো ভাগ করতে পারবো, পারবো না। তাহলে আমরা এখানে একটা আমাদের শূন্য দিতে লাগবে, তাহলে 0 দশমিক দিয়ে আমি শূন্য পেয়ে গেলাম। তাহলে কত হলো 20।
এবার দেখো আমি যদি 5 বাদ দিই তাহলে কত পেলাম? 4 আর 5 20। তো এটা আমার মিলে গেল। তাহলে আমার উত্তর হচ্ছে এটা। তাহলে আমি এখন লিখি, সুতরাং x সমান সমান 80.5। এবার x মানে কি? x মানে হচ্ছে দ্বিতীয় বইটির দাম, ঠিক আছে, দ্বিতীয় বইটির দাম। এবার দেখো এর দশমিকের পর 5 আছে, তো এবার এখানে আমরা একটা শূন্য দিতেই পারি। শূন্য আমরা দিতেও পারি, নাও দিতে পারি, আমাদের ইচ্ছা। দিলে তুমি দিতে পারো, নাও দিতে পারো। তাহলে এবার দেখো যে সুতরাং দ্বিতীয় বইটির দাম, দ্বিতীয় বইটির দাম সমান সমান 80.50 টাকা, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তো দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই আজকের ভিডিওটা আমি এখানে পর্যন্তই রাখতেছি, ঠিক আছে। তো আমি জানি তোমরা অনেকে ধাঁধা পছন্দ করো, তো চলো আজকে আমি তোমাদের একটা ধাঁধা দিচ্ছি, দেখি তোমরা কে কে এর উত্তর দিতে পারো। ধাঁধাটা হচ্ছে, সবাই খায় কিন্তু কেউ দেখে না, ঠিক আছে। ধাঁধাটা কি? ধাঁধাটা হচ্ছে সবাই খায় কিন্তু কেউ দেখে না। মানে এমন কি জিনিস আছে যেটা আমরা সবাই খাই কিন্তু কেউ দেখতে পাই না? এটার উত্তর তুমি আমাকে কমেন্টে বলো, আমি দেখি তোমরা কে কে সঠিক উত্তর দিতে পারো। আর যারা যারা উত্তর দিতে পারবে না, যদি তুমি এর উত্তর জানতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আমি তোমাদের এর উত্তরটা বলে দেবো, এবং সাথে পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলোকেও সমাধান করব। এবার আমি যেভাবে বোঝাই এটা যদি তোমার ভালো লাগে, যদি তুমি বুঝতে পারো, তাহলে সাবস্ক্রাইব করে রাখো। যদি তুমি পরের অঙ্কগুলোও আমার সঙ্গে করতে চাও, চলো এটা আমি তোমাদের একটা হিন্টস দিচ্ছি। হিন্টসটা হচ্ছে, যেটা না খেলে আমরা বেঁচে থাকতে পারি না। এবার তোমরা বলো যে এটার উত্তর কি? এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট করো, ফটাফট কমেন্ট করো, ঠিক আছে। তো চলো, বাই বাই, আজকের জন্য এখান থেকেই টেক কেয়ার।